অ্যাঙ্গেলের 4 মার্কসের সাব মাল্টিপুলের 4 মার্কসের আমরা নেক্সট পার্ট নিয়ে আসছি। দেখো 4 দাগের 5 অব্দি হয়েছিল 6 এর সামটা। আমাকে কি বলেছে cos 57.5 ইকুয়ালস টু এইটা মাইনাস অফ 1/2, এটা মাইনাস আছে, এইটা প্রুভ করতে দিয়েছে, মাথায় খেয়াল করবে। আমাকে এটা প্রুভ করতে দিয়েছে। আমি কি করছি, আগে যে এই অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি দেখবো আমরা যে কি হয়। এটাকে আমরা কি করছি, এই ফর্মে আনলে 315°/2। এবারে 315°টাকে এটাকে আমরা অ্যাকুইড অ্যাঙ্গেলে কনভার্ট করে একটু ভেবে নেব যে এটা কোনো আমাদের পরিচিত, মানে আমাদের কোনো পরিচিত অ্যাকুইড অ্যাঙ্গেল হয় কি না। যেমন দেখো 315° এটা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 4 × 90 মানে কত, 360। 360 থেকে তুমি 45 মাইনাস করো, তাহলে দেখো 315 পেয়ে যাচ্ছ। তাহলে আমি তোমাকে কি বলছি, আমাদের পরিচিত অ্যাকুইড অ্যাঙ্গেল মানে এই 45°টা আমাদের পরিচিত অ্যাকুইড অ্যাঙ্গেল। দেখো কেন 45° ভ্যালু আমাদের জানা, এই 315° থেকে আমরা এই ধরনের একটা জিনিস পেয়ে গেলাম, তাহলে এটা আমাদের সুবিধা আছে। যাই হোক, আমাকে কার ভ্যালু, আমাকে কস এইটার ভ্যালু এটা দেখাতে হবে, ঠিক আছে। -1/2 × √2 + √2 এটা প্রুভ করতে হবে। তো আমি এটাকে কনভার্ট করে কী পেলাম, 315/2। এবং এখান থেকে দেখলাম আমরা 315° তাকে কিন্তু একটা সুন্দর একটা অ্যাকুইড অ্যাঙ্গেল মানে 45° ফর্মে নিয়ে যাওয়া যাচ্ছে। আর তোমাকে আমি বলছি যাই বের করতে দিক না কেন, আমরা কস দিয়ে শুরু করব, তাহলে সুবিধা হয়। তাহলে cos 315, cos 315 মানে কত হচ্ছে, 4 × 90 - 45। তাহলে এটা cos ইভেন আছে, cos 45, আর এটা ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ হয়ে যাচ্ছে। এবার এটাকে দেখো, এইটাকে যদি আমরা cos থিটার ফর্মুলা সাব মাল্টিপুলে করি, তাহলে কী হবে, 2 cos square θ/2 - 1। কী বললাম বুঝতে পেরেছো? 2 cos square θ/2 - 1 = cos 45। ক্লিয়ার সবার কাছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা cos থিটার ফর্মুলা বা cos 2 থিটার ফর্মুলা আমরা করেছি সাব মাল্টিপুলে cos দিয়ে, যেটা আছে। তাহলে 2 cos square θ/2 মাইনাস, কেন অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাচ্ছে, θ/2 - 1। -1টা ওদিকে গেলে +1। এবার cos 45 কত, 1/√2, যেটা ক্যালকুলেশন করা হচ্ছে এলসিএম করে। তাহলে এখানে কি হচ্ছে, উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করলে √2 × √2 মানে 2 + √2 / 2। এইবার এই 2টাকে আমরা ডিভাইড করে দিচ্ছি, এটা 4 হচ্ছে, তাহলে 2 + √2/4, এটা cos স্কোয়ার অফ এইটা। তাহলে cos কী হবে, যখন স্কোয়ারটা করছি √ওভার আসবে। দেখো √ওভার আসার জন্য উপর পার্টটা কী আসছে, 2 + √2, √2 + √2, আর এটা 4টা মানে কত, 1/2। আর এটা বলি 57.5 মানে 157 1/2, তার মানে এটা 90 থেকে 180°-র মধ্যে। তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কী হয়, নেগেটিভ, সেই কারণে দেখো মাইনাস সাইন আসছে, এটা প্রুফ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দেখবে, এই ধরনের অঙ্ক প্রচুর আছে, তোমরা 2 মার্কসেরও প্রচুর পাবে এই ধরনের অঙ্ক, কিন্তু এইগুলো তোমরা করে নেবে। তাহলে আমাদের 6-এরটা হলো। 7-এরটা কী আছে, 7-এরটা আমাদের এইটা cos স্কোয়ার 48 আর sin স্কোয়ার 12°-র ভ্যালু আমাকে বের করতে দিয়েছে। আমি কিছু না, এইটা আছে, এই cos স্কোয়ার 48কে আমি কী করলাম, সাইনে কনভার্ট করে নিলাম, মানে cosকে sin 90 - θ করলাম। এটা অ্যাকচুয়ালি cos sin স্কোয়ার 42 দিয়ে আমরা কী করলাম, এটা a² - b² ফর্মুলা, a + b × a - b দিয়ে এটাকে কী করছি, sin c + sin d, এটা sin c - sin d। দেখো ফর্মুলা করে আমরা এই ধরনের ফর্ম পাচ্ছি। এই ধরনের ফর্ম পাওয়ার পরে আমরা কী করছি, এই যে 2 sin 27 আর এখানে cos 2 এর সপ্তাহে ইন্টু আছে, cos 27 এটাকে এক জায়গায় রাখছি, আর 2 cos 15 sin 15 এটাকে এক জায়গায় রাখছি। তাহলে দেখো 2 sin a cos a, তার মানে sin 2a, এটাও সেম, তাহলে অ্যাঙ্গেলটা ডবল হয়ে যাচ্ছে 30°। এবারে sin 54 ভ্যালু আমরা জানি, আর sin 30 ভ্যালু জানি, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, প্রুফ হয়ে গেছে। একই রকমভাবে LHSটা এই যে cos স্কোয়ার 36 cos স্কোয়ার 72, এটা দেখলে বুঝতে পারবে 36 72 সাইনের ভ্যালু আমাদের আগে থেকে জানা আছে, আমরা সেইভাবে করে নিচ্ছি। নেক্সট আসছে এইটা, এগুলো সব ইন্টু আছে, দেখো কী আছে, সবই cos আছে, 6°, 42, 66, 78 এইটা আছে। আমি কি করছি, এখানে একটু সাজিয়ে নিচ্ছি, কিরকম দেখো, cos 6 আর 42 দুটোকে একসাথে রাখছি, সাধারণত বলি আমি, এই যে শেষের দুটো cos আছে তাকে আমি সাইনে কনভার্ট করে নিচ্ছি। দেখো cos 90 - θ sin θ সেভাবে কনভার্ট করে নিচ্ছি। দিয়ে আমি কী করছি, cos 6 আর sin 24 তাকে একসাথে রাখছি, আর এদিকে cos 42 sin 12 তাকে আমি একসাথে রাখছি। এবারে কী করছি, এখানে এটা 2 নিচ্ছি জোর করে, এখানেও 2 নিচ্ছি, তাহলে 2 × 2 মানে 4 জোর করে নিচ্ছি, এই জন্য একটা 1/4 করছি। এটা কি আসছে, 2 sin a cos a, তার ফর্মুলা কি, sin a + b মানে 2 cos sin a cos b। অ্যাকচুয়ালি বড় অ্যাঙ্গেলটাকে আমরা সামনে রাখি, বড়টাকে, 24টা বড় আছে তাকে সামনে রাখবো, cos 6টাকে পরে, তাহলে 2 sin a cos b, তাহলে কী হয়, sin a + b
প্লাস সাইন এ মাইনাস বি। একই রকমভাবে এটাও দেখো 2 cos এ সাইন বি মানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। বাস এবার 30 ডিগ্রি ভ্যালু সাইন 30 হাফ, আর সাইন 18 তো আগে থেকে বের করানো আছে, সাইন 54 বের করানো আছে, দিয়ে আমরা এটা কী হচ্ছে এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা করতে পারি, করে আমরা বা এটাকে এলসিএম করার পরে তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করা হচ্ছে। দেখবে একই রকম সেম মেথড কিন্তু 10-এরটা দেখবে একই রকম, ওই 9-এর মতো পুরোপুরি একই রকম অঙ্ক আছে 10। এরপরে আমি আসছি 11-এর সাম। 11-এর সামটাও তোমাদেরকে কিন্তু আগে করিয়েছি, তবে এগুলো একটু অন্য মেথডে করা আছে, দুটো সাম অন্য মেথড না। তোমাকে যেটা আমি করিয়েছি সেটা একটু বলবো তোমাকে, তোমরা লক্ষ্য করবে। এই যে এই মেথডটা এটা করিয়েছিলাম সেই মেথড আমি যদি করে দিচ্ছি একটা, এখানে কি আছে, এখানে তোমাকে বের করেছে কত, বলছে cos 11 হোল 1/4 মানে 2 cos 11 হোল বাই 1/4, এই ভ্যালুটা কত বের করতে, এবং 2 sin 11 হোল 1/4 ডিগ্রি এই ভ্যালুটা কত হয় বের করতে। আচ্ছা আমরা কি করব দেখো, আমি তোমাকে একটা দেখাই, দেখালে তোমরা বুঝতে পারবে আমার কি বের করতে হবে। প্রথমে আসছি 2 cos 11 হোল 1/4 ডিগ্রির ভ্যালু। আমি প্রথমে তোমাকে বলি দেখো, এইটা ইকুয়ালস টু তোমাকে কী প্রুভ করতে দিয়েছে না √2 প্লাস √2 এটা তোমাকে প্রুভ করতে দিয়েছে। তোমরা দেখবে 2 মার্কসেরও এরকম অঙ্ক পাবে তোমরা। তো যাই হোক আগে আমরা এটাকে কনভার্ট করি, এইটা ডিগ্রি ইকুয়াল টু এটা আসছে 45/4 ডিগ্রি। ভালো করে দেখো 45/4। দেখো আমরা 45 ডিগ্রি ভ্যালু জানি, এই কারণে আমরা কি করব cos 45 দিয়ে স্টার্ট করব। তাহলে cos 45 কত, এটা আসছে 1/√2। এটাকে যদি cos 2 থিটার ফর্মুলায় নিয়ে যাই তাহলে 2 cos স্কোয়ার থিটা বাই 2, তার মানে 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2 মাইনাস 1 দিস ইকালস টু 1/√2। মাইনাস 1টাকে ওদিকে নিয়ে গিয়ে আমি এলসিএম করে দিচ্ছি। তাহলে দেখো cos স্কোয়ার 45/2 ইকালস টু এলসিএম করলে √2, এটা হবে অ্যাকচুয়ালি √2 প্লাস 1, মাইনাস 1টা ওদিকে গেলে প্লাস 1 দিয়ে এলসিএম করছি, দিয়ে আমি 2টাকে এদিকে নামাচ্ছি, বা আমি এরকম করতে পারি 2 cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2 রেশনালাইজেশন করে দেবো, উপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই কর, 2 প্লাস √2/2 আসছে, এই 2টাকে এদিকে নিয়ে চলে আসছো, cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 2 দিস ইকালস টু কত আসছে এখন না তোমার 2 প্লাস √2 ডিভাইডেড বাই 4। এবারে cos স্কোয়ার আছে তাকে যদি cos বের করি, cos 45 ডিগ্রি বাই 2 দিস ইকালস টু কী হচ্ছে এখন √2 প্লাস √2/2। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা এখানে একটা কথা তোমাকে বলে রাখি, এখানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 45/2 মানে কত ফার্স্ট কোয়াড্রেন্ট না পজিটিভ নিয়েছি। আচ্ছা আমার চাইছে কিন্তু 45/4 চাইছে, কেন 11 হলো 1/4 মানে 45/4 চাইছে। তাহলে এটাকে আবার cos 2 থিটা কনভার্ট করো, তাহলে 2 ইন্টু cos করে অ্যাঙ্গেলটা হাফ হয়ে যাবে, তাহলে 45/2 এর হাফ কত 45/4 মাইনাস 1 দিস ইকালস টু √2 প্লাস √2/2। মাইনাস 1টা ওদিকে নিয়ে গিয়ে আবার লসাগু করবো মানে এলসিএম করবো, তাহলে 45/4 ইকালস টু এলসিএম করলে 2, এটা আসবে এখন 2 প্লাস √2 প্লাস √2 এটা আসছে। এবার আমরা কি করব, আমি এই 2টাকে মানে ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে 4 ইন্টু cos স্কোয়ার 45 ডিগ্রি বাই 4 দিস ইকালস টু কত আসছে এখন 2 প্লাস √2 প্লাস √2। এবার আমরা কি করব, বোথ সাইডে স্কোয়ার রুট নিয়ে নেব। হ্যাঁ স্কোয়ার রুট নিলে কী হবে, 4টা 2 হবে, এটা হবে cos 45 ডিগ্রি বাই 4 দিস ইকালস টু এটা আসবে √2 প্লাস √2 প্লাস √2। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে প্লাস মাইনাস হয়, আমরা প্লাসটা এখানে অ্যাকসেপ্ট করলাম কারণ 45/4 এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এই জন্য নিলাম এটা, এটা প্রুভ হয়ে গেছে। এবং সাইন 45/4 কী করবে, তুমি এইখান থেকেই বের করবে, এইখান থেকে এটার ফর্মুলা তখন কী হবে 1 - 2 সাইন স্কোয়ার 45/4, 1 - 2 সাইন স্কোয়ার 45/4। এটা কষে কনভার্ট করতে এইটা এসছে ফর্মুলা, সাইনে কনভার্ট করলে যা হয়, একবারে ফর্মুলা চারটা ধরে ধরে নিজেদের হাতে অঙ্কগুলো করো, ঠিক আছে। এরপর নেক্সট অঙ্কে আমি আসছি। তারপরে দেখো 4 মার্কসের আমাদের 4 মার্কসের হ্যাঁ যেটা করছিলাম এটা গেল। এবার 4 মার্কসের 13 দেখবে, 13ও একই রকমভাবে, হ্যাঁ এইটার ভ্যালু 2, এটা অ্যাকচুয়ালি 7 ডিগ্রি বা 7 ডিগ্রি 30 মিনিটস, 7 ডিগ্রি 30 মিনিটস মানে 7.5 ডিগ্রি, 7.5 মানে 15/2। এইটাকে কী করা হচ্ছে cos 15 এর ভ্যালু জানলে সব পেয়ে যাবো আমরা, তাই করা হয়েছে, তোমরা দেখবে অঙ্কগুলো। আচ্ছা এরপরে আসছে আমাদের 4 মার্কসের এই সামটা লক্ষ্য করো, এই সামটা, এইটা sin টু দি পাওয়ার 6 θ/2 প্লাস cos টু দি পাওয়ার 6 θ/2 দিস ইকালস টু তোমাকে এইটা 1/4 অফ এইটা তোমাকে প্রুভ করতে হবে। আমি কি করব, এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কী হয় দেখো, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে এখানে কী আছে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এটা তো 1 হয়ে যাবে, এখানেও সাইন স্কোয়ার প্লাস 1, তাহলে অ্যাকচুয়ালি এইটা আসছে।
এবার আমি যেটা করছি এখন, আমি এখান থেকে কি করছি, 1/4 যদি কমন নিয়ে নিই, 1/4 কমন নিলে দেখো এই 1টা তখন 4 হয়ে যাচ্ছে, আর এখানে -3 × 4 একটা, যেহেতু বাই 4 করেছি সবগুলোকে ইন্টু 4 করবো আর কি, আর কিছু না। এরকম ফর্ম আসছে, কেন ইন্টু 4 করলাম না, এইটাকে ফর্মুলায় আনবো। দেখো 4 মানে 2 স্কোয়ার সাইন থিটা/2 কস থিটা/2, তাহলে কী হবে 2 সাইন থিটা/2 কস থিটা/2 হোল স্কোয়ার, তার মানে ফর্মুলা কী হবে সাইন থিটা, তাহলে সাইন থিটা বাইরে এলে সাইন স্কোয়ার থিটা, তাহলে 4টা কী কাজে লাগলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, সাইন স্কোয়ার থিটা। এবারে আমাদের যেটা প্রুফটা আছে কস স্কোয়ার দিয়ে আছে, তাহলে এই সাইন স্কোয়ারটাকে 1 - কস স্কোয়ার করে ক্যালকুলেশন হয়ে গেছে, তোমরা দেখে নাও এটা, ঠিক আছে। এবারে